সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় ভাই বন্ধুগণ, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ভোটার আইডি কার্ডের তথ্য সংশোধনের নিয়মে আবারও নির্বাচন কমিশন নতুন আপডেট দিয়েছে। সেই নিয়মে কি বলা হয়েছে, কিভাবে ভোটার আইডি কার্ডের তথ্য সংশোধন করা হবে, কিভাবে আপনারা তথ্য সংশোধন করতে পারবেন এবং যাদের ভোটার আইডি কার্ডের নাম এবং পিতামাতার নাম এবং বয়সের তথ্যের গরমিল রয়েছে, আপনারা সংশোধন কিভাবে করবেন সে বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন নতুন আপডেট দিয়েছেন। সে বিষয়ে তারা অনলাইনে বিভিন্ন পত্রিকায় প্রকাশ করেছেন যে কিভাবে ভোটার আইডি কার্ডের তথ্য সংশোধন করা হবে, বিস্তারিত জানিয়েছেন। এখন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, তাই ভিডিওটা এখান থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের কাজে লাগবে। প্রিয় দর্শক, এখন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। প্রিয় দর্শক, আগে ভোটার আইডি কার্ডের তথ্য সংশোধন আবেদন করার পর আপনারা অনেকেই উপজেলা নির্বাচন অফিসে গিয়েছেন, আবার অনেকেই জেলা নির্বাচন অফিসে গিয়েছেন তথ্য সংশোধনের জন্য। অনেকেই দেখা গেছে আপনার জেলা বা উপজেলা নির্বাচন অফিসে যাওয়ার পরেও আপনার ভোটার আইডি কার্ডের যে তথ্য সংশোধন সেটা হচ্ছে না। সেখান থেকে বলা হয়েছিল যে আপনাকে আগারগাঁও নির্বাচন অফিসে যাওয়ার জন্য। এখন থেকে আপনার আর আগারগাঁও এনআইডি অফিসে যেতে হবে না, আপনার জেলা উপজেলা নির্বাচন অফিসেই আপনার ভোটার আইডি কার্ডের সকল তথ্য সংশোধন করতে পারবেন। তবে সেখানে কি কি তথ্য সংশোধন করা যাবে এবং কি কি তথ্য সংশোধন হবে সেই বিষয়ে বিস্তারিত এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে প্রকাশ করেছেন যে বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় অনলাইনে যে এনআইডি সংশোধন নিয়ে ইসির নতুন নির্দেশনা। এখানে বলেছে জাতীয় পরিচয়পত্র এনআইডি এর জন্ম তারিখ সংশোধনের আবেদনের এখন থেকে মাঠ পর্যায়ে নিষ্পত্তি করা হবে। এনআইডি যে তথ্য সংশোধনের যারা আবেদন করেন তাদের এই তথ্যগুলো এখন মাঠ পর্যায়ে সংশোধন হবে। তবে যে তথ্যগুলো সংশোধন হবে মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসার এবং এনআইডি উইংয়ের সহকারী পরিচালক এবং উপপরিচালক এবং পরিচালকরা ক ক্যাটাগরি যুক্ত আবেদনগুলো নিষ্পত্তি করবেন। প্রিয় দর্শক, যে আবেদনগুলোর আপনারা অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করেন, সেই আবেদনগুলো যেগুলো আপনার ক ক্যাটাগরিতে পড়ে সেগুলো এখন থেকে আপনার পরিচালক, তারপরে উপপরিচালক এবং পরিচালক সহ ক্যাটাগরিভুক্ত ক ক্যাটাগরিভুক্ত আবেদনগুলো তারা নিষ্পত্তি করবেন। এটা ছিল আপনার যে ক ক্যাটাগরিতে আপনারা আবেদন করার পর এনআইডি সংশোধন আবেদনটি পরে তারা এই ক ক্যাটাগরির আবেদনগুলো নিষ্পত্তি করবেন। প্রিয় ভাই বন্ধুগণ, গত বৃহস্পতিবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এসব তথ্য জানানো হয়েছে। পরিপত্রে উল্লিখিত করা হয় যে শিক্ষা সনদের পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য তথ্য ও দলিলাদি গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিকিউর মেনে চলতে হবে। একই সঙ্গে এনআইডির আবেদন ইলেকট্রনিক পদ্ধতিতে অনুমোদন কিংবা বাতিলের সময় সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেম আবশ্যিকভাবে কারণ বা নোট উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে। প্রিয় দর্শক, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রম পর্যবেক্ষণেও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এই পরিপত্রে। এতে বলা হয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তাদের অধীন কর্মকর্তাদের সম্পন্ন করা কাজ নিয়মিত তদারকি করবেন। দৈব চয়নের ভিত্তিতে প্রতি মাসে প্রত্যেক নিষ্পত্তিকারী কর্মকর্তার অন্তত 3টি আবেদন সঠিকভাবে নিষ্পত্তি হয়েছে কিনা তা পরীক্ষা করতে হবে। পরে একটি নির্দিষ্ট ছকে প্রতিবেদন প্রস্তুত করে পরিচালক এর অভ্যন্তরীণ অ্যাকাউন্টে তা পাঠাতে হবে। প্রিয় ভাই বন্ধুগণ, এখন থেকে আপনারা যারা ভোটার আইডি কার্ড তথ্য সংশোধন আবেদন করবেন, সকল আবেদনের সংশোধন কার্যক্রম আপনার জেলা উপজেলা থেকেই সংশোধন করা যাবে বলে এই পরিপত্রে উল্লেখ করা হয়েছে। এখানে আরও বলা হয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে উচ্চ পর্যায়ের অনুমোদনের বাধ্যকতার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুযায়ী জন্ম তারিখ সংশোধনের আবেদন এবং জন্ম তারিখের সঙ্গে নিজ নাম বা বাবা মায়ের নামের সম্পূর্ণ পরিবর্তন সংক্রান্ত
আবেদনগুলো কেবল মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তি করা হবে। এছাড়া কোনো নাগরিকের জন্ম তারিখ বা নিজ নাম ও বাবা মায়ের নামের সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে একই ফিল্ডে দ্বিতীয়বার আর সংশোধন করা যাবে না বলে পরিপত্রে কঠোর বার্তা দেওয়া হয়েছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনাবলী অনুসরণের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনারা যারা পিতামাতার বা নিজের নামের সম্পূর্ণ পরিবর্তন সংক্রান্ত যখন আবেদন করবেন পরিবর্তনের জন্য, যদি প্রথমবার সংশোধন না হয় দ্বিতীয়বার আবেদন আপনার গ্রহণযোগ্য হবে না বলে এই পরিপত্রে উল্লেখ করা হয়েছে। এখানে বলেছেন নাগরিকের জন্ম তারিখ, নিজ নাম, বাবা মায়ের নামের সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে একই ফিল্ডে দ্বিতীয়বার আর সংশোধন করা যাবে না বলে পরিপত্রে কঠোর বার্তা দেওয়া হয়েছে। যদি আপনার প্রথমবার ভোটার আইডি কার্ডের সম্পূর্ণ নাম, যেমন নিজের বা পিতামাতার নাম সংশোধন হওয়ার পরে আবার যদি সংশোধনের জন্য আবেদন করেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না, আপনার আবেদন বাতিল হতে পারে, এই পরিপত্রে উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও আবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এখন থেকে যারা ভোটার আইডি কার্ডের সংশোধন আবেদন করবেন, যে সকল আবেদন ছোটোখাটো ভুল হলেও দেখা গেছে আপনার আবেদনটি উপজেলা বা জেলা নির্বাচন অফিসে সম্পন্ন না হলেও দেখা গেছে আপনাকে বলা হতো যে আপনি আগারগাঁও নির্বাচন অফিসে যান, এখন সেই আবেদনগুলো আপনার জেলা উপজেলা নির্বাচন অফিস থেকেই আপনার নিষ্পত্তি করা হবে বলে এই পরিপত্রে উল্লেখ করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এই ভিডিওটা যদি আপনাদের কোনো রকম কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।